সবার বাড়ির উঠানে থাকে ধান দিয়ে ভরা আর আমাদের বাড়ির উঠানে হচ্ছে গোবরের ঘষি দিয়ে ভরা। তো গোবরের ঘষি ভাঙা হয়, তো সেগুলো দিয়েই আমি রান্না করি। একটা কাঠের বা একটা খড়ি ধরিয়ে তারপরে কিন্তু এই ঘষিগুলো দিয়ে খুব সুন্দর জাল দেওয়া যায়। আর এই তো আমাদের আগের দিন হলো পুকুরে মাছ ধরা হয়েছে, তো ওই দিন ছোট মাছ কেটেই আমাদের অর্ধেক বেলা চলে গেছে। তো এর জন্য আমরা টাকি মাছ, শোল মাছ, মাগুর মাছ, শিং মাছ, কই মাছ, তো এই মাছগুলো আমরা হচ্ছে পানি দিয়ে জিয়ে রেখেছিলাম। তো এই তো এখন বউ শাশুড়ি দুজনে মিলে মাছগুলো কেটে নেব। আর আমার ছেলে তো বারবার বলে দিছে যে মাছগুলো উনি কাটবে না, যেন না কাটি আমরা, উনি মাছগুলো নাকি পালবে, ওনার অনেক মাছ পালার শখ। তো ওনার জন্য কয়েকটা মাছ, টাকি মাছ রেখে আর এই তো এই মাছগুলোর মধ্যে লবণ ছিটিয়ে দিল যেন আমরা সহজেই কাটতে পারি, মাছগুলো যেন একটু আধা হয়। যেহেতু এখন সময় নাই আমাদের হাতে, তো এর জন্য আর মাছগুলো মরার অপেক্ষা করলাম না। তো এই তো বউ শাশুড়ি দুজনে মিলে মাছ কাটা শুরু করে দিয়েছি। তো গতকালকে তো ছোট মাছ ছিল, তো এর জন্য বাড়ির সবাইকে উড়াগুড়া বুড়া সবাই মিলে মাছ কাটছে। তো আজকে দুজনে মিলে বউ শাশুড়ি মিলে মাছ কাটতেছি। তো মাছগুলো আজকে ছিল টাকি মাছ, শোল মাছ, কই মাছ আর শিং মাছ, মাগুর মাছ। তো দেশি শিং মাগুর এগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আর পুকুরেরগুলো কিন্তু চাষের যে মাছগুলো ওগুলো খেয়ে কিন্তু একটুও মজা লাগে না, ভালোই লাগে না। আর আমি কিন্তু টাকি মাছ, মাগুর মাছ, শিং মাছ এগুলো কাটতেছি, কিন্তু আসলে আমি এই মাছগুলো খাই না, এগুলো আমি খাইতে পারি না, আমার জানি কেমন লাগে। তো কিন্তু এখন বউ হওয়ার পরে বাধ্য হয়ে কাটতে হয়, না কাটলে কেমন দেখায়। তো বউ হলে তো অনেকটা দায়িত্ব হয়ে যায়, সংসারী হয়ে যায়, যেহেতু সংসারী মানুষ হয়ে গেছি, তো সেহেতু যদি নিজেও না খাই কিন্তু সেটা করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের বাস্তব জীবন। তো আমার শাশুড়ি মাকে বললাম যে বড় শোল মাছটা আপনিই কাটেন, আমিও কাটতে পারতাম কিন্তু ওনাকে দিয়েই কাটালাম, বললাম যে আপনিই কাটেন। তো এই তো শোল মাছটা কাটতেছে। শোল মাছও কিন্তু আমি খাই না, আমার শাশুড়িও খায় না শোল মাছ। তো বাড়ির অন্য সবাই খাবে, তাসনিয়া, দাদা, আলিফের আব্বু, তো ওরা চারজনে খাবে। তো সবাই কিন্তু সব মাছই খায় বাড়ির, শুধুমাত্র আমি মাছগুলো বাছি। আর আমার শাশুড়ি কিন্তু শিং মাগুর ওগুলো খায়, শুধু শোল মাছটা খায় না। তো এই তো মাগুর মাছগুলোও কাটা হয়ে গেছে, দেখেন মরার পরও কীরকম করে লাফাচ্ছে মাছগুলো। তো এই তো মাছগুলো কাটা শেষ, ধোয়াও শেষ। তো আমি এই যে শোল মাছটা রান্না করে দিতেছি ওদেরকে। আর আমাদের বউ শাশুড়ির জন্য আমরা আজকে পুঁটি মাছ রান্না করব। তো মাগুর মাছ, শোল মাছ এগুলো পরে আরেকদিন রান্না করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ওদেরকে ধনেপাতা আর শোল মাছ রান্না করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।